আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বই ২০২৬-এর ১৬ নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক দেওয়া আছে। এটা আমরা আজকে পূরণ করব। এই প্রশ্নটার উত্তর দিব। তো এখানে বলছে রোগের কারণ ও বিস্তার। ঠিক আছে? কি কারণে আমাদের রোগ হয়? আচ্ছা, বিভিন্ন রোগের কারণে খুঁজে বের করতে হবে আমাদের প্রথমে। যা করতে হবে, কি করতে হবে দেখো, নিজের অভিজ্ঞতা ও জানা থেকে নিচের ছকটি পূরণ করি। মানে আমরা তো জানি আমাদের কি রোগ হয়। ঠিক আছে? এটা নিজের অভিজ্ঞতা থেকে লিখতে হবে বা ছকটা পূরণ করতে হবে এবং সহপাঠীর সাথে আলোচনা করে ছকে রোগের আরও কারণ যুক্ত করি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের যেটি করতে হবে, রোগের নামটা লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ রোগের কি করতে হবে? প্রথমে নামটা লিখতে হবে, রোগের নাম। তো আমরা দিলাম প্রথমে হচ্ছে চর্মরোগ। আচ্ছা, চর্মরোগের কারণটা কি? এটা কিন্তু লিখতে হবে। যেমন পানি ও বায়ু প্রভৃতি পরিবেশের উপাদান দূষিত হওয়ার কারণে। ঠিক আছে? চর্মরোগটা হয় কী কারণে? যে পানি বায়ু আছে প্রভৃতি পরিবেশের উপাদান দূষিত হওয়ার কারণে হচ্ছে চর্মরোগটা হয়। তারপর দিলাম হাম, হয় কার হামরোগ। ঠিক আছে? তো হামরোগটা হয় কী কারণে? বিভিন্ন রোগের জীবাণু, ঠিক আছে, অর্থাৎ শরীরে প্রবেশ করলে, তোমার শরীরে যদি বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু হামরোগটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো রাতকানা কী হবে? রাতকানা রোগটা কেন হবে? ভিটামিনের অভাবে, তাই না? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হবে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হবে। আচ্ছা, তাহলে আমরা কারণটা পেয়ে গেলাম, রাতকানা রোগটা কেন হয়। এরপরে দেখো হৃদরোগে। আচ্ছা, রোগটা হচ্ছে কী কারণে হয়? তো শারীরিক পরিশ্রম না করা, ঠিক আছে, এবং ধূমপানের ফলে। অর্থাৎ তুমি যদি শারীরিক পরিশ্রম না করো, সবসময় বসে থাকো, শুয়ে থাকো, দেখা যাচ্ছে কী হবে? হৃদরোগ হবে। ঠিক আছে? আরেকটা কারণ হয়, সেটা হচ্ছে ধূমপানের কারণে। যারা ধূমপান করে তাদের কিন্তু হৃদরোগ হয়। ঠিক আছে? তো যাই হোক, তো এইসব কারণে হচ্ছে মূলত এই রোগগুলো হয়। তুমি অন্য কিছু দিতে পারো, যেমন সর্দি কাশি দিতে পারো, সর্দি কাশিও দিতে পারো, যে ধুলাবালু বা হচ্ছে এইসব কারণে সর্দি কাশি হয়ে থাকে। ঠিক আছে? অনেক আছে, হাঁপানি বা হচ্ছে তোমাদের আহ, জ্বর। ঠিক আছে? তো যাই হোক, এইসব তুমি তোমার মতো করে দিতে পারো আর কি। তুমি কি এখানে চর্মরোগ দিতে হবে এরকম না। আমি এখানে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী আসলে কারণে রোগগুলো হয়, কী কারণে। ঠিক আছে? তো তুমি তোমার মতো করে হচ্ছে আনসারগুলো দিয়ে দিবা, সমস্যা নেই। তো যাই হোক, এরপরে সংক্রামক রোগের কারণ, ঠিক আছে, এবং অসংক্রামক রোগের কারণ এখানে আছে, এখানে পড়ে নিবা সব কিছু। তো মূলত এইভাবে হচ্ছে তো শখটা তোমার পূরণ করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ। তো আরেকটি কথা, তোমাদের হচ্ছে অন্যান্য সকল বিষয়ে কিন্তু সমাধান এই চ্যানেলে দেওয়া আছে। জাস্ট আরজে জাহিদুল স্কুল লিখলেই চলে আসবে। ঠিক আছে? সাবজেক্টের নাম এবং আরজে জাহিদুল স্কুল লিখলেই চলে আসবে।